আজকে আমরা শিখব ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কী হয় এবং তার সম্বন্ধে আমরা ডিটেলসে জানব। সিবিএসই আইসিএসই বোর্ডের আন্ডারে পুরো ডিটেলসে ব্যাখ্যা করা হয়েছে, এখানে দেখবে, মনোযোগ দিয়ে দেখবে, খাতা পেন নিয়ে বসে নোট করে নেবে। দেখো, এই ক্লাসটি ক্লাস সিক্সের জন্য concept for natural number. Definition: natural numbers, the numbers 1 2 3 4 that we have used for counting and ordering are counting numbers and natural numbers. They are also called natural numbers. Natural numbers 1 2 3 4 এক থেকে শুরু করে দেখো, ন্যাচারাল নাম্বার আমরা কোনগুলোকে বলছি, যে 1 থেকে স্টার্ট করে পজিটিভ নাম্বার, 1 থেকে স্টার্ট করে তুমি যত দূরে যাও 1 2 3 4 5 6 7 8 9 10 করতে করতে তুমি অসংখ্য নাম্বারে চলে যাও। এই সব নাম্বারগুলোই আমাদের ন্যাচারাল নাম্বার। এখন আমরা শিখব হোল নাম্বার। হোল নাম্বার কি দেখো, the natural numbers along with zero forms the collection of whole numbers. For example, whole number 0 1 2 3 4, 0 থেকে স্টার্ট হয়ে যত নাম্বার আছে সব নাম্বারগুলোকে আমরা হোল নাম্বার বলে থাকি। এক্সাম্পল হিসেবে এখানে দেখো, 0 থেকে স্টার্ট করে all positive numbers are whole numbers. তাহলে এখানে লক্ষ্য করবে, ন্যাচারাল নাম্বারের সাথে, এই পুরো ন্যাচারাল নাম্বারের সাথে 0 নাম্বারটা অ্যাড করে দিলেই কিন্তু আমাদের হোল নাম্বার চলে এসেছে। নোট দিস পয়েন্ট। হোল নাম্বারস, the natural numbers along with zero forms the collection of whole numbers. The whole numbers 0 1 2 3 4 367 367 368 এটার মানে কি, যে 0 থেকে স্টার্ট করে অল পজিটিভ নাম্বার, 0 থেকে স্টার্ট করে অল পজিটিভ নাম্বার, এগুলোকে আমরা একসঙ্গে হোল নাম্বার বলে থাকি। Whole numbers, all natural numbers are whole numbers, but all whole numbers are not natural numbers. কারণটা কি দেখো, আমরা যখন ন্যাচারাল নাম্বার বলে থাকি তখন যে 1 থেকে স্টার্ট করে যত নাম্বার আছে সবগুলোকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি, ন্যাচারাল নাম্বার বলে থাকি। ন্যাচারাল নাম্বার বলতে, এবার এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে আমি যখন 0টাকে কাউন্ট করছি, 0 1 2 3 4 5 6 করে যত নাম্বার রয়েছে সবগুলোকে যে কাউন্ট করছি, এগুলো একসঙ্গে কাউন্ট, এই নাম্বারগুলোকে আমরা হোল নাম্বার বলে থাকি। Concept for negative and positive numbers. Definition: negative numbers, when we put a minus sign before any number, the number obtained is less than 0 is called a negative number. For example, -1 -2 -3, মাইনাস সাইন মাইনাস থাকে, -1 -2 -3 -4 Positive number, the numbers above 0 and on the right are called positive numbers. For example, +1 +2 +3 are positive numbers. Negative number sign
negative number sign and positive number sign plus minus negative number sign minus positive number sign plus a middle portion is 0 is 0 plus 1 plus 2 plus 3 plus 4 plus 5 করে যত নাম্বার আছে সব পজিটিভ নাম্বার, 0 এই সাইডে যত নাম্বার আছে সব নেগেটিভ নাম্বার, -1 -2 -3 -4, যেহেতু আমরা নেগেটিভ সাইন ব্যবহার করি, এই যে নেগেটিভ সাইন মাইনাস -1 -2 -3 -4 -5 করতে করতে যত নেগেটিভ নাম্বার আছে সব নাম্বারগুলোকে আমরা নেগেটিভ নাম্বার বলে থাকি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে টেম্পারেচার অ্যাবভ 0 is denoted a plus sign and temperature below 0 degree centigrade is denoted by minus sign. For example, the temperature of a place 10 degree centigrade below 0 degree centigrade is written minus 10 degree centigrade. Representation of integer on a number line. Number line middle portion যেটাকে আমরা অরিজিন বলি 0, 0টাকে আমরা অরিজিন বলি, অরিজিন বলি 0টাকে। 0 রাইট সাইড আর 0 লেফট সাইড, 0 রাইট সাইডকে আমরা পজিটিভ ইন্টিজার বলি আর লেফট সাইডকে আমরা নেগেটিভ ইন্টিজার বলি, নেগেটিভ ইন্টিজার। The point on a number line which is marked 0 is called the origin. This point is 0, 0 is origin. On the left and right of 0, 0 left side and right side, points are marked at equal distance. The numbers show by point on the right are positive number and those show by points on the left are negative numbers. তো 0 রাইট সাইডে যে নাম্বারগুলো রয়েছে সবগুলোকে আমরা পজিটিভ নাম্বার বলি, 0 লেফট সাইডে 0 রাইট সাইডে যে সমস্ত নাম্বারগুলোকে আমরা পজিটিভ নাম্বার বলি আর 0 লেফট সাইডে যতগুলো নাম্বার আছে সব নেগেটিভ নাম্বার বলে থাকি। For example, the representation of -8 on the number line. নাম্বার লাইনের মধ্যে -8টা তুমি কিভাবে বসাবে দেখো। তো 0 থেকে -8 মানে লেফট সাইডে 0 লেফট সাইডের দিকে যাব আমরা 8 ঘর, 1 2 3 4 করে ইকুয়াল ডিসটেন্স। তো 0 -1 -2 -3 -4 করে 8 পর্যন্ত যাব। এই পয়েন্টটাকে আমরা -8 এ ভাগ করব। তো এই পয়েন্টে এখানে এটা হচ্ছে 0 থেকে -8 পর্যন্ত যাব কাউন্ট করে করে। তো 0 1 2 3 4 5 6 7 8 এই 8 যে নাম্বারটাতে আসলাম এটা হচ্ছে -8। The representation of +6 on the number line point to the right of 0. তো 0 রাইট সাইড এদিকটা হচ্ছে রাইট সাইড পজিটিভ নাম্বার। তো 0 এই সাইডে রিপ্রেজেন্ট করতে বলেছে +6। তো +6 কে আমি যদি রিপ্রেজেন্ট করতে যাই 0 থেকে +6 পর্যন্ত যাব, 0 1 2 3 4 5 6 এই 6 পর্যন্ত এটা হচ্ছে +6। তো 0 থেকে 6 পর্যন্ত এই পয়েন্ট আমরা +6 ডিসটেন্সে ধরে রাখি। এটা হলো পজিটিভ নাম্বারের জন্য। Addition of integers, positive integer plus positive integer. When two positive integers are added, we get a positive integer. +3
প্লাস প্লাস টু। তো প্লাস থ্রি প্লাস প্লাস টু, এটা যদি আমরা নাম্বার লাইনে বসাই, দেখো 0 1 2 3 4 5, এগুলো সব পজিটিভ সাইন, এগুলো সব পজিটিভ সাইন। এখানে দেখো যে প্লাস থ্রি, 0 থেকে কাউন্ট করো, প্লাস থ্রি অব্দি যাও, গিয়ে আবার দেখো প্লাস মানে প্লাস করো আবার প্লাস টু, তো এখান থেকে আবার প্লাস টু পর্যন্ত, তাহলে 3 থেকে 3 4 5, এই 2 ঘর আসলাম, এটা হচ্ছে প্লাস টু, এটা হচ্ছে প্লাস থ্রি। তাহলে আমরা কোন জায়গায় গেলাম, দেখো সংখ্যার এখানে মধ্যে আমরা প্লাস 5 আছে। আমরা বলতে পারি প্লাস থ্রি প্লাস প্লাস টু, পজিটিভ নাম্বার প্লাস পজিটিভ নাম্বার করছি, আমাদের কিন্তু পজিটিভ নাম্বার আসছে প্লাস 5। আমরা এটাকে এভাবে লিখতে পারি, এই সাইনগুলো পজিটিভ সাইন আমরা না লিখতেও পারি, এখানে এভাবে লিখবো 3 + 2 = 5। নেগেটিভ ইন্টিজার প্লাস নেগেটিভ ইন্টিজার, when two negative integers are added we get a negative integer, -5 নেগেটিভ ইন্টিজার, -3 নেগেটিভ ইন্টিজার। তো এই দুটো নেগেটিভ ইন্টিজারকে আমি যখন অ্যাড করছি তখন মান কত আসছে দেখো, ধরো আমি নাম্বার লাইনে বসাচ্ছি, তো নাম্বার লাইনে যদি বসাই, তো নাম্বার লাইনটা আগে এখানে রিপ্রেজেন্ট করি, দেখো 0 1 -1 -2 -3 -4 -5 -6 -7 -8। তো নেগেটিভ ইন্টিজার প্লাস নেগেটিভ ইন্টিজার, তো +5 0 থেকে -5 প্লাস -3, তো নেগেটিভ ইন্টিজার প্লাস নেগেটিভ ইন্টিজার -5 এ যাব, তখন দেখো 0 থেকে -5 পর্যন্ত আসলাম, -5 পর্যন্ত আসলাম, এসে দেখো আবার বলেছে প্লাস করতে বলেছে, মানে ওর সাথে অ্যাড করতে বলেছে -3, এর সাথে আরো -3 অ্যাড করতে বলেছে, তাহলে 6 1 ঘর 2 ঘর 3 ঘর, দেখো -8 এ এসে কিন্তু আমরা ঠেকলাম নাম্বার লাইনে। তখন আমরা এখানে বলতে পারি যে +5 প্লাস, এখানে বলতে পারি যে -5 প্লাস -3, মাইনাসে মাইনাসে কি হলো প্লাস। তো আমরা সংখ্যাটাকে অ্যাড করছি, কিন্তু দুটো নাম্বারের কমন সাইন কি আছে মাইনাস, তখন আমরা এভাবে -8 বলতে পারি, এভাবেও বলতে পারি -5 -3 = -8। পজিটিভ ইন্টিজার প্লাস নেগেটিভ ইন্টিজার, এবার পজিটিভ ইন্টিজারের সাথে আমি যখন নেগেটিভ ইন্টিজার অ্যাড করব তখন মান মানে কিরকম ধরনের আসতে পারে দেখো। তো +5, ধরো আমি এখানে নাম্বার রিপ্রেজেন্ট করছি, +1 +2 +3 +4 +5 +5। তো +5 থেকে দেখো +5 যাই আমরা এদিকে +5 1 2 3 4 5, এই 5 ঘর আসলাম, +5 আসলাম, এসে প্লাস মাইনাস মানে এবার কি বলছে অ্যাড করো -8 এর দিকে। তো -8 এ যখন যাবো দেখো এখানে -8 এ 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর আসলাম, এখান থেকে দেখো 5 6 -1 এ 6 7 8, দেখো তো কততে আসলাম, -3 তে আসলাম, -3 তে আসলাম। তখন আমরা এখানে বলতে পারি অ্যানসার দেখো +5 থেকে -8 পর্যন্ত যদি অ্যাড করি তো -3 আসে। তো আমরা এখানে বলতে পারি পজিটিভ সাইনকে যখন আমরা পজিটিভ সাইনকে আমরা না লিখতে পারি, এভাবে লিখতে পারি যে +5 কে আমরা নরমাল 5 লিখছি, আর -8 কে এখানে দেখো যেহেতু অ্যাড করেছি আমরা, তো প্লাস এর সাথে যখন মাইনাস মাল্টিপ্লাই হচ্ছে তখন কি হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে -8। তো 8 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 3 হচ্ছে, কিন্তু এই দুটোর মধ্যে বড় সংখ্যা কি, বড় সংখ্যা 8, 8 এর সামনে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। Addition of integer, example, find the sum of the value of it। দেখো এখানে যে সাইনগুলো দেখে আমরা চিনতে পারবো যে কোনগুলোকে আগে কাজ করবো কোনগুলোকে পরে কাজ করবো।
দেখো এখানে -11 প্লাস -9, এদের দুজনের সাইন সেম, সেজন্য এগুলোকে এক পাশে রাখি। প্লাস এখানে দেখো +4 প্লাস +7 এর পাশে রাখো। দেখো -11 -9 কত, -20 প্লাস +4 +7 +7 11 +11 দেখো -20 প্লাস +11, -20 থেকে +11 করতে, তাহলে কত হবে, এখানে হবে 9, সাইন কি হবে মাইনাস, কারণ দেখবে এখানে সবসময়ের জন্য যে -20 আর +11, তো 11 থেকে 20 থেকে যদি 11 বাদ দিই, মানে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে, কি হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে 20 থেকে যদি 11 আমি বাদ দিই, বাদ দিলে কত হবে 9, কিন্তু এর সাইন কি হবে, সবসময় লক্ষ্য করবে বড় সংখ্যা লক্ষ্য করবে, 20 আর 11 এর মধ্যে বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা হচ্ছে 20, ওই 20 এর সামনে যে সাইনটা আছে, মানে যে চিহ্নটা আছে, এই চিহ্নটা এখানে বসাতে হবে, এই সাইনটা বসাতে হবে, তাহলে নেগেটিভ সাইন, তাহলে -9। দেখো another example, +10 প্লাস +3 সাইন সেম, -8 -9 সাইন সেম, তাহলে এই দুটো পাশাপাশি আছে, ঠিক আছে, সাজানো দরকার। তো এখানে দেখো +10 আর +3 যদি অ্যাড করি তাহলে কত হবে, +13, এই প্লাস সাইন এখানে দাও, দিয়ে এখানে দাও -8 প্লাস -9, তাহলে মাইনাস থেকে 8 বার গিয়ে আরো অ্যাড করতে বলেছে -9 পর্যন্ত, তাহলে -8 -9, তো মাইনাসে মাইনাস কি হয় প্লাস হয়, তাহলে 8 আর 9 আমরা যোগ করে এখানে বসিয়ে দেব, সাইন কমন সাইন দিয়ে আছে দুজনে, মাইনাস মাইনাস বসবে, আর 8 আর 9 যোগ করো, 8 9 17 বসিয়ে দাও, তাহলে এখানে দেখো +13 প্লাস -17, তো -17 আর 17 থেকে 13 বাদ চলে যাবে, বাদ দিলে কত হবে 4 হবে, প্লাস হবে না মাইনাস হবে, কারণ দুটো সংখ্যার মধ্যে কি বলেছি, বড় সংখ্যা কোনটা, বড় সংখ্যা এখানে 17, এই 17 এর সামনে মাইনাস সাইনটা এখানে মাইনাস